ডিয়ার ভিউয়ার্স, গত 16ই মার্চ সুপ্রিম কোর্টে টেট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং ছিল। কিন্তু এটা নিয়ে আমি এর আগেও ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে এই হিয়ারিংয়ে বিশেষ কিছু ফ্রুটফুল কোনো সিদ্ধান্ত হওয়ার কথা নয়। কারণ আপনারা জানেন যে যে মামলাটি ছিল সেটি হচ্ছে স্টেট অফ ত্রিপুরা ভার্সাস সজল দেবের মামলা। সেই মামলায় সজল দেবরা জিতেছিলেন, স্টেট অফ ত্রিপুরা তাদের বক্তব্য খারিজ হয়ে গিয়েছিল। সেইটা নিয়ে স্টেট অফ ত্রিপুরা আবার সুপ্রিম কোর্টে আসে, সেই মামলা হিয়ারিং সেটাই 16 তারিখ ছিল। এবং এই মামলা একেবারে যে 1 সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা ছিল সেই জাজমেন্টের একেবারে যে বিষয়বস্তু ছিল সেই সেম বিষয়বস্তু নিয়েই কিন্তু এই মামলাটা। তাহলে এই মামলার কোনো হিয়ারিং আপাতত সম্ভব নয় যতক্ষণ না এই রিভিউ পিটিশনগুলো সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়। তো সেইটারই যে আপডেটটা আপাতত এসেছে, যদিও রেকর্ড অফ প্রসিডিংস এখনও আপলোড হয়নি, আপনারা যদি দেখেন এই ডেটাটা তাহলে দেখতে পাবেন যে এর কিন্তু নতুন আরেকটি ডেট, কম্পিউটার জেনারেটেড ডেট ফেলা হয়েছে 14ই এপ্রিল 2026। যদিও এখনও এর কিন্তু জাজমেন্ট বা অর্ডার কপি, মানে যেটা হচ্ছে রেকর্ড অফ প্রসিডিংস আর কি, ওদিন তো অর্ডার হয়নি কিছু, তো রেকর্ড অফ প্রসিডিংস নিশ্চিত কিছু একটা থাকবে যেখানে অবশ্যই হয়তো এটাই বলা থাকবে যে লিস্ট করো, এটাকে লিস্ট করতে হবে 14ই এপ্রিল এরকম। তো সেটাই কম্পিউটার জেনারেটেড লিস্টিং হয়েছে 14ই এপ্রিল 2026 এবং এ ব্যাপারটা আগেও বলেছিলাম। তার মানে এটি দাঁড়াচ্ছে যে 1 সেপ্টেম্বরের যে জাজমেন্টটা সেটি কিন্তু যতক্ষণ না তার হিয়ারিং হচ্ছে, রিভিউ পিটিশনগুলো শোনা হচ্ছে, সেটা শোনা না হলে এর হিয়ারিং সম্ভব নয়। আর এই যে মামলাটি যেটি 45051 স্টেট অফ ত্রিপুরার মামলা, এটি খুব গুরুত্বপূর্ণ একটা মামলা। এই হিয়ারিংটা এই সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বরের জাজমেন্টকে কিন্তু পাল্টে দিতে পারে এমন কিছু বক্তব্য যা এই জাজমেন্ট কপিতে কিন্তু ত্রিপুরা হাইকোর্ট লিখে রেখেছেন। তাই এটি খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সমস্ত শিক্ষকদের জন্য এটাও একটা আশাব্যঞ্জক খবর যে এই মামলাটি অনেক কিছু চেঞ্জ করতে পারে। দেখুন, একটা মামলার একটা ভিউ পয়েন্ট কিন্তু সেখানে উপস্থাপিত হবে সুপ্রিম কোর্টে মেন জাজমেন্টে যখন রিভিউ পিটিশনটিকে শোনা হবে। কারণ আপনারা অলরেডি জানেন সুপ্রিম কোর্টে যে 1 সেপ্টেম্বর জাজমেন্টটি এসেছিল সেটা কিন্তু আসলে তার উৎপত্তি হয়েছিল মাইনরিটি ইনস্টিটিউশনের টেটটা ম্যান্ডেটরি হবে কিনা তা নিয়ে। কিন্তু সেই বক্তব্য হিয়ারিং শুনতে শুনতে একটা সময় এসে 1 সেপ্টেম্বর বিচারকরা রায় দিলেন যে নন মাইনরিটি ইনস্টিটিউশনগুলোতে টেটটা একেবারে ম্যান্ডেটরি করে দেওয়া হলো, আর মাইনরিটি ইনস্টিটিউশনের যে কেসটা তা আমরা শুনবো না, তা সিজিআইয়ের বেঞ্চে রেফার করে দেওয়া হলো। তাই এটা একটা ভাইটাল পয়েন্ট, যা দিয়ে শুরু হয়েছিল সেটা নিয়ে হিয়ারিং অনেক কিছু হয়েছে, অনেক তথ্য সেখানে ইনক্লুডেড করা হয়েছে, বলা হয়েছে। যাই হোক, সেসব ব্যাপারে আর যাচ্ছি না। তবে হ্যাঁ, ত্রিপুরা টেট মামলা একটা বিশেষ ভাইটাল টার্নিং পয়েন্ট বা মোড় নিতে পারে বলেই মনে হয়। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।